আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বদরের যুদ্ধের কথা আমরা মোটামুটি সকলেই জানি। এটা ছিল মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে সংগঠিত প্রথম বড় যুদ্ধ। এই যুদ্ধে কুরাইশরা মুসলিমদের হাতে চরমভাবে পরাজিত হয় এবং তাদের 70 জন সৈন্য নিহত হয়। এছাড়া আরো 70 জন বন্দী হয় মুসলিমদের হাতে। এই বন্দীদের একজন ছিলেন ওয়ালিদ ইবনে ওয়ালিদ, অর্থাৎ ওয়ালিদের পুত্র ওয়ালিদ। তিনি ছিলেন খালিদ ইবনে ওয়ালিদের ভাই। বদরের যুদ্ধের সময় পর্যন্ত খালিদ কিংবা তার ভাইদের মধ্যে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করেনি। তারা সবাই তখন মুশরিকদের দলভুক্ত ছিল। খালিদ ইবনে ওয়ালিদের বদরের যুদ্ধে যাওয়ার খুবই ইচ্ছে ছিল, কিন্তু কুরাইশদের তৎকালীন নেতা আবু জাহেল তাকে এই যুদ্ধে অংশ নিতে বারণ করেছিল। আবু জাহেল তাকে মক্কায় অবস্থান নিয়ে মক্কা নগরীর নিরাপত্তার জন্য তাকে দায়িত্ব দেন। এদিকে খালিদের ভাই ওয়ালিদ এই যুদ্ধে অংশ নেন। কুরাইশরা আশা করেছিল বনু মাখজুমের সন্তান হিসেবে ওয়ালিদ যুদ্ধের ময়দানে বীরত্ব আর সাহসিকতা প্রদর্শন করবেন, কারণ বনু মাকসুম ছিল কুরাইশদের মধ্যে সামরিক দিক থেকে সবচেয়ে শক্তিশালী গোত্র। ওয়ালিদের রক্তের সাথেই মিশেছিল যোদ্ধা পরিবারের ধারা, সুতরাং তার কাছ থেকে ভালো কিছু আশা করাই স্বাভাবিক। কিন্তু ওয়ালিদ কুরাইশদের এই আশার গুড়েবালি ঢেলে দেন। মুসলিমদের বিরুদ্ধে তিনি তেমন কোনো প্রতিরোধী গড়ে তোলেননি, বরং কুরাইশদের মধ্যে যখন বিপর্যয় সৃষ্টি হলো তখন তিনি খুব সহজেই মুসলিমদের হাতে বন্দী হয়ে যান। এমনকি পালানোর চেষ্টাটুকু তিনি করলেন না। যুদ্ধ শেষে মুসলিমরা ওয়ালিদকে বন্দিশালায় নিয়ে যায়। সেখানে অন্যান্য বন্দীদের সাথে তাকেও বন্দী করে রাখা হয়। ওয়ালিদের জন্য এটা ছিল নতুন এক অভিজ্ঞতা। তিনি আশঙ্কা করেছিলেন সেখানে হয়তো বন্দীদের সাথে মুসলিমরা কঠোর আচরণ করবে, কিন্তু ঘটনা তার উল্টো ঘটল। মুসলিমরা কোনো বন্দীর সাথেই খারাপ আচরণ করলো না, বরং বন্দীদের জন্য উত্তম খাবার ও বিছানাপত্রের ব্যবস্থা করলো। এমনকি তারা নিজেরা যে খাবার খেতেন বন্দীদের জন্য তার চেয়ে উত্তম খাবারের ব্যবস্থা করে রাখতেন। বিষয়গুলো ওয়ালিদের মনে গভীর প্রভাব ফেলতে থাকে। কিছুদিন পর খালিদ ইবনে ওয়ালিদ মদিনায় আসেন তার ভাইকে মুক্ত করে নিয়ে যাওয়ার জন্য। সেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার সাক্ষাৎ হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানান, ওয়ালিদের মুক্তির জন্য নির্দিষ্ট পরিমাণ দিরহাম ছাড়াও তাদের পিতা ওয়ালিদ ইবনে মুগিরার যুদ্ধের ময়দানে যে বর্ম ব্যবহার করতেন সেই বর্মটিও হস্তান্তর করতে হবে। খালিদ তার পিতার স্মৃতিময় বর্মটি হস্তান্তর করতে রাজি ছিলেন না, কারণ এটা ছিল তাদের বংশীয় বীরত্বের স্বাক্ষর এবং ঐতিহ্যের প্রতীক। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফ জানিয়ে দিলেন ওই বর্ম ছাড়া কিছুতেই ওয়ালিদকে মুক্তি দেওয়া হবে না। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ সিদ্ধান্ত। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বর্মটি হস্তান্তর করে ভাইকে ছাড়িয়ে নেন। অতঃপর দুই ভাই যখন সেখান থেকে মক্কায় ফিরে যাচ্ছিলেন তখন মাঝপথে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। খালিদ বলেন, কুরাইশরা জানিয়েছে তুমি এই যুদ্ধে চরম কাপুরুষের মতো আচরণ করেছো। তুমি মুসলিমদের বিরুদ্ধে মোটেই লড়াই করোনি, বরং নিজেই নাকি তাদের হাতে ধরা দিয়েছো। একথা শুনে ওয়ালিদ বলেন, আমি তো এই যুদ্ধে আসতেই চাইনি। আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে কেন তোমরা এখানে পাঠালে? খালিদ বলেন, তুমি আসতে চাওনি এটা সত্য, কিন্তু ওয়ালিদ ইবনে মুগিরার পুত্র হয়ে তুমি কাপুরুষের মতো আচরণ করতে পারো না। কিন্তু ওয়ালিদ ইবনে মুগিরার পুত্র হয়ে যুদ্ধ অংশ নেওয়ার পর তুমি কাপুরুষের মতো আচরণ করবে এটা তো আমার জানা ছিল না। ওয়ালিদ প্রতিবাদ করে বলেন, আমি মোটেই কাপুরুষ নই। আমি এ যুদ্ধে নিজের অস্ত্র চালনা করতে পারিনি, কারণ আমি কখনোই রাসূলুল্লাহর বিরুদ্ধে অস্ত্র তুলতে চাইনি। নিজের ভাইয়ের মুখে রাসূলুল্লাহ শব্দটি শুনে খালিদ অবাক হয়ে যান। তিনি জিজ্ঞাসা করেন, কি ব্যাপার ওয়ালিদ, তুমি মুহাম্মদকে রাসূলুল্লাহ কেন বলছো? তুমি কি মুসলিম হয়ে গেছো নাকি? ওয়ালিদ বলেন, না, আমি মুসলিম হইনি, কিন্তু মুসলিমদের সাথে থেকে এই শব্দটা শুনে শুনে আমি এত অভ্যস্ত হয়ে পড়েছি যে এই শব্দটি আমার খুব ভালো লেগেছে। আমি মনে করি কুরাইশরা মুহাম্মাদের ব্যাপারে যা বলে তার সবই মিথ্যা। আমি তাকে সবসময় সত্যবাদী হিসেবে দেখেছি। তার সাথীরাও আমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ। আমরা বন্দী থাকা অবস্থায় তারা আমাদের সাথে যে ব্যবহার করেছে তা অন্য কেউ করবে না। তারা মন্দ খাবার খেয়ে আমাদের জন্য ভালোটা খাইয়েছে, অথচ আমরা গিয়েছিলাম তাদের ঘরবাড়ি ধ্বংস করে দিতে। কুরাইশরা মিছিমিছি তাদের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে। খালিদ ইবনে ওয়ালিদ বলেন, তোমার যদি তাদেরকে এতই ভালো লেগে থাকে তাহলে তাদের কাছেই থেকে গেলেই পারতে। ওয়ালিদ বলেন, যদি আমি তেমনটা করতাম তাহলে সবাই ধারণা করে নিত মুক্তিপণ থেকে বাঁচার জন্য আমি এমনটা করেছি। খালিদ বুঝতে পারেন তার ভাই মুসলিমদের প্রতি, বিশেষ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তীব্রভাবে আকৃষ্ট হয়ে পড়েছেন। খালিদ মনে করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাদু কাজ করতে শুরু করেছে।
কুরাইশরা তখন ভাবত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বড় মাপের জাদুকর, তার কাছে গেলেই সেই জাদু তার উপর কাজ করতে শুরু করে। খালিদ আর বাকবিতণ্ডা না করে তার বাইকে সাথে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। মাঝপথে এক জায়গায় রাত হয়ে গেলে দুই ভাই তাঁবু খাটিয়ে শুয়ে পড়লেন। এক সময় তারা গভীর নিদ্রায় ডুবে যান। পরদিন খালিদ ঘুম থেকে উঠে দেখেন ওয়ালিদ সেখানে নেই, এমনকি তার ঘোড়াটিও নেই। বেশ খোঁজাখুঁজি করার পরেও তাকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। খালিদ আশঙ্কা করলেন সে হয়তো মদিনায় চলে গিয়েছে। গতকাল সে যে ধরনের কথাবার্তা বলেছে তাতে মনে হচ্ছে সেও হয়তো মদিনায় গিয়ে ইসলাম গ্রহণ করে নেবে। এই আশঙ্কা নিয়ে খালিদ একাই মক্কায় ফিরে গেলেন। কিছুদিন পর খালিদের কাছে একটি বার্তা আসে। বার্তাটি এসেছিল ওয়ালিদের পক্ষ থেকে। খালিদ যে আশঙ্কা করেছিলেন তাই সত্য হলো। খালিদ খুবই আফসোস করতে লাগলেন। এর কারণ ছিল, প্রথমত তার ভাইকে তিনি হারিয়ে ফেলেছেন, দ্বিতীয়ত মুক্তিবান হিসেবে বিপুল পরিমাণ অর্থ গচ্ছা যাওয়া, আর তৃতীয়ত তার সবচেয়ে বড় কষ্টের বিষয় ছিল তার পিতার বর্মটি হাতছাড়া হয়ে যাওয়া। এখানে উল্লেখ্য যে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক আগে থেকে ইসলামের প্রতি বিশেষ অনুরক্ত ছিলেন। পিতা বেঁচে থাকতেই তার আচরণে মুসলিমদের প্রতি দুর্বলতা প্রকাশ পেত। বিশেষ করে তার গোত্রের যে ব্যক্তিরা ইসলাম গ্রহণের কারণে নিপীড়নের শিকার হয়েছিলেন, ওয়ালিদ তাদের প্রতি খুবই সহানুভূতিশীল ছিলেন। এই কারণেই তিনি বদরের যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে রাজি ছিলেন না, এবং একই কারণে তিনি খুব সহজেই মুসলিমদের সামনে আত্মসমর্পণ করেছিলেন। যুদ্ধের পর ওয়ালিদ যখন বন্দী হলেন তখন তিনি মুসলিমদের সাথে ঘনিষ্ঠভাবে মেশার সুযোগ পেলেন। বন্দিশালায় থাকতেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন ইসলাম গ্রহণ করবেন, কিন্তু ওই অবস্থায় ইসলাম তিনি গ্রহণ করেননি, কারণ এতে অনেকে ধারণা করতে পারে তিনি মুক্তিপণ থেকে বাঁচার জন্য নিজের ধর্ম পরিবর্তন করেছেন। অতবার মুক্তিপণ আদায় হয়ে যাওয়ার পর তিনি তার ভাই খালিদকে রেখে মদিনায় ফিরে আসেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন। বিখ্যাত কুরাইশ সেনাপতি ওয়ালিদ ইবনে মুগিরার পুত্রদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণের সৌভাগ্য অর্জন করেছিলেন। পরবর্তী বিভিন্ন যুদ্ধে তিনি বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন। এটা ছিল 3য় হিজরি সনের ঘটনা। পরবর্তীতে 6ষ্ঠ হিজরিতে খালিদ ইবনে ওয়ালিদ মদিনায় চলে আসেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করে নেন। অতঃপর সুদীর্ঘ 3 বছর পর দুই ভাই একে অপরের সাথে মিলিত হয়।